রিক্রুটমেন্ট যখন আমরা করেছি তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের। তো গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার ফোর্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা আছেন তাদের সবার জন্য একটা বড় আপডেট রয়েছে এই ভিডিওতে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ফোর্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্স যারা আছেন, অর্থাৎ যারা পুলিশের সহযোগী হিসেবে কাজ করেন, তাদের একটা বড় মহা সম্মেলন হয়েছে কলকাতার কাছাকাছি ব্যারাকপুরে। সেই ব্যারাকপুরের যে লাট বাগান রয়েছে সেখানে একটা সম্মেলন হয়েছে। সেই সম্মেলনটা হয়েছে গত 27 তারিখ, এবং এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ধরনের খবর আপনারা পেয়েছেন। তবে আজকের এই খবরটা আমি একদম সরাসরি সেই স্টেজের খবর দেব, সেই মঞ্চের খবর দেব, এবং আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, সেখানে ছিলাম লাটবাগানে, সেই সম্মেলনে অ্যাটেন্ড করেছিলাম, থেকেছিলাম, এবং সেখানের একটা বিরাট বড় আপডেট, যে আপডেটটা পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কিন্তু ঘোষণা করেছেন। এবং সেটা কাদের জন্য অ্যাকচুয়ালি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং যারা সিভিক বন্ধুরা আছেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কিংবা যারা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্স আছেন যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, আপনারা শেয়ার করতে পারেন যাতে করে এই ইনফরমেশন গুলো সবার কাছে পৌঁছায়। একটা খুবই ভালো খবর, আপনারা সবাই জানেন যে সিভিক ভলেন্টিয়ার ফোর্স প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে এই চাকরির বয়স। ঠিক আছে, প্রথম যখন নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করেছিল, এবং তখন বেতন ছিল 2836 টাকা প্রতি মাস, এবং সেই টাকাটা তখন কিন্তু ব্যাংকের মাধ্যমে ছিল না, হাতে গুনে টাকাটা দেওয়া হতো। তারপর আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে 5500 টাকা বেতন, সেই বেতনটাও বাড়িয়ে দিয়েছিল। এবং এই মুহূর্তে আজকের ডেটে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা বেতন পাচ্ছে প্রতি মাসে 9000 টাকা, এবং আগামীতে তাদের বেতন কি বাড়বে, বাড়লেও কত বাড়তে পারে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কি ঘোষণা করা হয়েছে, চলুন কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করি। সবাইকে আমাদের অত্যন্ত গর্ব, এবং আমরা 2012 সালে প্রায় 2 লক্ষ কর্মসংস্থান করেছিলাম। সকলের একসাথে ভারতবর্ষে প্রথম এত লোককে চাকরি দেওয়া হয়েছিল। ছুটি এবং অন্যান্য দাবি দেওয়া সবগুলো পূরণ করা হয়েছে, এবং 10% কর্মচারী কোটায় কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এদের সবাইকে। তাছাড়াও বোনাসের ব্যবস্থাও করা হয়েছে। কর্মরত অবস্থায় যদি কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করানো হয়েছে। চাকরির বয়স 27 থেকে 35 করা হয়েছে, এবং কোটা 10% এখনো পর্যন্ত আছে, এবং অন্যান্য দাবিও সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে কেন্দ্রের বঞ্চনা আমাদের কাছে একটা বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা চাকরি তো দেয় না, উপরন্ত উল্টোপাল্টা বলে ইলেকশনের আগে, এবং সব টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা সম্ভবত বোনাসের টাকাটাও 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ করেছি, যতটুকু আমার মনে পড়ছে। এছাড়াও আরো কিছু বিবেচনা আমার আছে। আমি চাই আপনারা দিনে দিনে প্রমোশন পান, যে যত ভালো কাজ করবে সে তত ভালো ভালো প্রমোশন পাবে। আমরা ভিলেজ পুলিশ নিয়োগ করেছিলাম এই কারণে, কোন ভিলেজে কে কি করছে, কোথাও কি গন্ডগোল করছে কিনা, কোথায় ভালো কাজ করা উচিত, কোথায় মানুষের ডিফারেন্সেস আছে, এগুলো আমাদের লোকাল পুলিশের আওতায় আনবার জন্য। এটাও ঠিক আমি মনে করি যে ওসিদেরও উচিত সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড ভলেন্টিয়ার্স যারা আছে, সিভিক ভলেন্টিয়ার্স, তাদের সকলকে নিয়ে ভিলেজ পুলিশ, তাদের নিয়ে একটু মাঝে মাঝে মিটিং করে তাদের কাউন্সিলিং করা উচিত। আমি এখনো বলেছি যে সিভিক ভলেন্টিয়ার্স এর মধ্যে থেকে কয়েকটি বেশ কিছু, এবং হোমগার্ড থেকে যারা আমগার্ডে আছে তাদের কোনো কাজে লাগানো হয় না একমাত্র মার্চ পাস্ট ছাড়া, তাদেরও আমি বলেছি যে থানায় থানায় কাজে লাগাতে। এগুলো আমরা অলরেডি ডিসিশন নিয়েছি। বাদ বাকি বাজেট সামনে আছে, আমি এখনই ডিটেলস আলোচনা করছি না, বাট কর্মসংস্থান, এবং আমি চাই যে আপনাদের চাকরি, দেখুন রিক্রুটমেন্ট বোর্ড পুলিশের আছে, কিন্তু তারা যদি সাথে সাথে কাজগুলো করে দেয় আমার কোনো প্রবলেম হয় না।
কিন্তু এদের প্রবলেম হচ্ছে এদের 18 মাসের বছর। এরা নিচে তলার কর্মীরা কাজ করতে এত এদের অনীহা যে এরা ভীষণ টাইমটা নষ্ট করে। টাইমটা নষ্ট না করে যদি সাথে সাথে করে, তাহলে প্রতি বছর যদি 10% করে সোমবার থেকে কনস্টেবলে চলে আসে, তাহলে তো আস্তে আস্তে পুরো কোটাটাই শেষ হয়ে যাবে। তাহলে আপনাদের তো পুরো মার খেতে হবে না। সুতরাং আমি মনে করি রিক্রুটমেন্ট যখন আমরা করেছি, তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের। এটুকু বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, ভালো করে কাজ করবেন। আপনারা সমাজের গর্ব, আপনারা মানুষের গর্ব, আপনারাই মানুষকে প্রোটেকশন দেন। এবং আমি মনে করি পুলিশের ড্রেসও আপনাদের দেওয়া উচিত, যেহেতু পুলিশের কাজটা আপনারা করছেন। বাদ বাকি যে সমস্ত সুযোগ সুবিধা আছে আমি সময় মতো সন্তোষের সাথে আলোচনা করে নেব, আমি ডিজির সাথে আলোচনা করে নেব, সিপির সাথে আলোচনা করে নেব, হোম সেক্রেটারি চিফ সেক্রেটারির সাথে আলোচনা করে নেব, যাতে আস্তে আস্তে অন্তত যদি আমি এখনো না পারি, আমি আগামী 6 মাসের মধ্যে একটু টাকা সংশয় করে, টাকা সঞ্চয় করে ডেফিনেটলি কিছু না কিছু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আপনাদের পরিবারকে সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, কখনো ডিপ্রেস ফিল করবেন না, মানসিকভাবে সুস্থ থাকবেন। রাস্তায় যখন ডিউটি করবেন দেখবেন কোনো গাড়ি যেন আপনাকে মেরে চলে না যায়। আপনাদের এমন ভাবে থাকতে হবে সাইডে যাতে আপনাদের দেখে ওরা ভয় পায় এবং আপনাদের যেন কাউকে মেরে ফেলতে না পারে অ্যাক্সিডেন্ট করে। কারণ দুষ্টু লোকের অভাব নেই, আর অনেক লোক ড্রাঙ্ক করে ড্রাইভিং করে, ফলে তারা মানুষের জীবনটাকে দেখে না। কিন্তু আমি মনে করি আপনাদের জীবন, প্রতিটা জীবন ভীষণ মূল্যবান। সুতরাং আমি আপনাদের সাফল্য কামনা করি এবং আগামী 6 মাস 8 মাস বাদে আমি নিজেই আপনাদের সাথে একটা মিটিংয়ে মিলিত হব। কারণ যেহেতু আমার একটা কাজ, এখন সব নানা রকম কাজের প্রেশার আছে, এগুলো হয়ে যাক, তারপর আমি আপনাদের সাথে বসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন। শুনলেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এতক্ষণ যে দাবি দেওয়া নিয়ে আমরা বলছিলাম, উনি সেই দাবি দেওয়া নিজেই বলে দিলেন আপনাদের কি দাবি দেওয়া। সুতরাং ওয়েলফেয়ার কমিটি নির্দিষ্ট জায়গায় এই দাবি দেওয়া নিয়ে আমরা পৌঁছাচ্ছি। আগামী দিন আমাদের ছাতার তলায় থাকুন, একসাথে থাকুন, আপনাদের সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। এই বলে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্মচারী, কলকাতা পুলিশ কর্মচারী ঐক্য জিন্দাবাদ। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনবিএফ, কর্মবন্ধু যারা যারা আছেন ঐক্য জিন্দাবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।